আল্লাহ পাক বলছেন, যদি তুমি শুকর আদায় না করো তাহলে তুমি জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু বড় কঠিন, বড় শক্ত শাস্তি। তার মানে শুকর আদায় যারা করবা না, পরক্ষণে তোমার নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে। এইভাবে নিয়ামত ছিনাইতে এক পর্যায়ে তোমাকে নিঃস্ব বানায়া জাহান্নামের দুয়ারে পাঠায়া দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। শুকর আদায় করতেই হবে, মাস্ট বি, উপায় নেই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে কুরবানির পরবর্তী সময়ের জুমার ভিতরে জুমার মসজিদে এসে বসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে লাভ আছে, কারণ প্রত্যেক শুকরের সাথে নিয়ামত রয়েছে। শুকরিয়া এমন একটা ইবাদত, এইটার এক পিঠের সাথে লাগানো হইল নিয়ামত। যে শুকরিয়া আদায় করবে অটোমেটিক তার নিয়ামত বাড়তে থাকবে। সেই নিয়ামত কখনো প্রত্যক্ষ দেখা যায়, কখনো দেখা যায় না, কখনো বুঝে আসে, কখনো আসে না। কিন্তু আমাদের কথা, আমাদের মেধায় আমরা যা কিছু বুঝি আর না বুঝি, বুঝে আসুক চাই না আসুক, মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝে যেটা বলছেন ওইটাই সঠিক, ওইটার ভিতরে কোনো ভুল নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেক প্রিয় বান্দাবান্দি ছিলেন। অনেকে গত হয়ে গেছেন, অনেকে আসবেন। যারা আসবেন তাদেরকে তো আর আমরা চিনি না, জানিও না। যারা গত হয়ে গেছেন তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি ভালোবাসতেন, বেশি মহাব্বত করতেন, তার মধ্যে অন্যতম হলো আম্বিয়া কেরাম, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই আম্বিয়ার পরবর্তীতে আরো অনেক লোক ছিল যাদেরকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করতেন, অনেক ভালোবাসতেন। ভালোবাসতে বাসতে এই পর্যায়ে গেছে যে তাদের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মধ্যে এক ব্যক্তির নাম হলো লোকমানে হাকিম, যার নাম আপনারা আগে পরে অনেক শুনেছেন। এই লোকমানে হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দিয়েছিলেন, দুইটা নিয়ামত সামনে রেখেছিলেন, সেটা স্বপ্ন যুগে হোক, ইলহাম যুগে হোক। একটা নিয়ামত ছিল নবুয়তের নিয়ামত, আর একটা নিয়ামত ছিল হিকমতের নিয়ামত। আল্লাহ বলছেন যে তুমি যে কোনো একটা নিতে পারো, নবুয়ত চাইলে নবুয়ত নিতে পারো, হিকমত চাইলে হিকমত নিতে পারো, যা তুমি চাইবা সেটা আমি তোমাকে দিব। লোকমানে হাকিম চিন্তা করলেন, যেহেতু আল্লাহ স্বেচ্ছাচারিতা দিছে, এখন সাইডে যদি আমি বড়টার কাজ নেই, আমি যদি বলি ঠিক আছে আমি নবুয়তির দায়িত্ব নিলাম, এরপরে পারলাম না, তখন তো জবাবদাহিতা আছে, আছে না? কত নবী রাসূল কত ধমক খাইছে আল্লাহ তাআলার কাছে। আর প্রিয় মানুষই তো ধমক খায়। প্রিয় মানুষ অল্প ভুল করলেই প্রিয় মানুষের কাছে অনেক বেশি লাগে, ঠিক কিনা বলেন? আর প্রিয় মানুষ কি, প্রিয় মানুষরা ওয়াজ নসিহত করে, বুঝায়, সুজায়, সমঝায়। এই যারা ঘুমাইতেছেন আশেপাশে খেয়াল রাখেন, অনেকে উযু ছাড়াই নামাজ পড়ে, এটা একটু সহযোগিতা করবেন আপনারা একে অপরকে। চেয়ারে বসে অনেকে ঘুমায়, অনেকে এমনি বসে হেলান দিয়ে ঘুমায় ফেলে। এইটা তো আপনি যেমনি ইচ্ছেন চলবে, এটা তো হবে না। কথা কি বুঝতে পারছেন? আমার জানা সত্ত্বে যদি আপনার নামাজ না হয়, আর আমি যদি না বলি হাদিয়া তোফার দরে, তাহলে এটা কি ঠিক হবে? কথা বলেন না, ঠিক হবে? এই জন্য খেয়াল রাখবেন, পাশের মুসল্লি ভাইয়েরা একটু সজাগ রাখবেন, বয়ানও শুনবেন, আবার চোখটাও ঠিক রাখবেন, যাতে করে কোনো ভাইয়ের নামাজ নষ্ট না হয়ে যায়। তো যখন স্বেচ্ছাচারিতা দিচ্ছেন যে তুমি চাইলে নবুয়তের দায়িত্ব নিতে পারো, চাইলে হিকমতের দায়িত্ব নিতে পারো, লোকমান হাকিম চিন্তা করলেন এই নবুয়তের দায়িত্ব নিয়ে আবার কোন বিপদে পড়ি, পারি কি পারি না, এটা হলো মহা দায়িত্ব, বিশাল দায়িত্ব পালন করা তো বিশাল বিশাল।
তখন উনি চিন্তা করলেন নবুয়তের পরবর্তী স্টেপ হলো হিকমত, আমি হিকমতের দায়িত্বটাই নেই। উনি বলছেন আল্লাহ আমাকে আপনি হিকমত দান করুন। সুবহানাল্লাহ। এখানে একটা বুঝার বিষয় হলো যে কোনো দায়িত্ব কেউ যদি চায় নেয় যে আমাকে এই দায়িত্ব দেন, তাহলে বুঝবেন যে এর দ্বারা খেয়ানত হওয়ার সম্ভাবনা বেশি। বুঝেন না কথাটা? দেখেন না অনেকে খালি নির্বাচন দেন আর আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেন। যারা চায় যে শাহিদের দেশের দায়িত্ব নিতে, এদের মাধ্যমে দেশের খেয়ানত হয়। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝতে হবে। দায়িত্ব চায় নেওয়ার জিনিস না। মিয়া দায়িত্ব তো আপনাকে জোর করে দিবে, আপনি নিতে চাইবেন না। দায়িত্ব চায় নেওয়ার জিনিস। দায়িত্ব নিলে আপনার লাভটা কি? যদি আপনি দায়িত্ব চায় নেন তাহলে বুঝা গেল আপনার স্বার্থতা আছে, স্বার্থপরতা আছে, এখানে স্বার্থ আছে আপনার। কোন দায়িত্ব চায় নেওয়ার জিনিস না। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে কোন দায়িত্ব যদি আপনার কাছে জোর করে আসে, আপনি নিতে চান না, তবু আপনাকে নিতে হয়, কারণ সবাই মনে করে আপনি উপযুক্ত। আপনার কাছে দায়িত্বটা দিলে এটা নিরাপদ, এটা মনে করে সবাই আপনাকে জোর করে দেয়, আপনি নেন না। এরপর যখন নিবেন তখন রহমত দেওয়ার মালিককে গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলতে হবে কে? সাইডে দায়িত্ব নিলে তখন আল্লাহর রহমত থাকে না। তখন আপনার দায়িত্ব নিজ দায়িত্বে নিছেনি, আবার রহমত কিসে? আপনার যদি আল্লাহর ভয় থাকতো আপনি বলতেন যে ভাই এক পরিবারের দায়িত্ব নিয়ে হিমশিম খাইতেছি, ছেলে মেয়ে মানুষ করতে পারি না, আবার দেশের দায়িত্ব নিব, এটা বিশাল দায়িত্ব। না ভাই, এটা আমি পারবো না। কি ভাই এই কথাটা ভুল বললাম? দেশের দায়িত্ব কি ছোটখাটো দায়িত্ব? কত বিশাল দায়িত্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে উনি বলছিলেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরের শাসন আমলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই জন্য আমাকে জবাবদিহি করবে, তোমার শাসন আমলে কুকুর কেন না খেয়ে মরলো। চিন্তা করতে পারেন? কুকুর পালার জিম্মাদারি কি মানুষের নাকি? কিন্তু এখানে আল্লাহ খোদা ভীতি এটা বোঝানো হয়েছে, দায়িত্বশীলতা, দায়িত্ব যে কত মারাত্মক জিনিস এটা বোঝানো হয়েছে। আর এখানে কুকুর তো দূরের কথা, রাস্তার মানুষ ময়রা পয়রা সামনে যায়, কোনো খোঁজ খবর না, নিজের বাল বাচ্চা আরেক দেশে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা খেয়াল রাখবেন, যারা দায়িত্ব নিজ হাতে নিতে চায় এদেরকে অ্যাভয়েড করবেন। এটা আপনার পরিবারে হোক, আপনার সমাজে হোক, আপনার দেশে হোক। মন থাকবে কথাটা? এটা কি আমার কথা? এটা আপনাকে কোরআন থেকে আমি বুঝাইলাম। আর যারা দায়িত্ব নিতে চায় না, এই যে ডক্টর ইউনূসের মতন, কিন্তু সবাই দিয়ে দেয়, বুঝতে হবে কিছু ভুল হয়ে গেল, আল্লাহর রহমত দিয়ে সেই ভুল পরিবর্তন করে দিবেন কে? যেমন আমরা বলি না মশওয়ারা করে কাজ করে। মশওয়ারা করে কাজ করার অর্থ কি? মশওয়ারা করে কাজ করলে ওই কাজে যদি ভুল হয়, ওই ভুলের যে ক্ষতি ওইটা আল্লাহ তাআলা মোচন করে দেন মশওয়ারার কারণে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিজে মশওয়ারা করছেন ফেরেশতাদের সাথে মানুষ বানানোর ক্ষেত্রে, নবী মশওয়ারা করছেন সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন কার্যকলাপ সম্পাদনের ক্ষেত্রে। আর সেই সুন্নত, আল্লাহর সুন্নত, নবীর সুন্নত পরবর্তী উম্মতদেরকে শিখাইয়া গেছেন, তোমরাও পরামর্শ করে কাজ করো। এই কথাটা খুব খেয়াল করে শুনবেন। যারা নিজ দায়িত্বে দায়িত্ব পেতে চায়, দায়িত্ব নিতে চায়, এদেরকে কখনো দায়িত্ব দিবেন না। পারবেন ইনশাআল্লাহ? লোকমান হাকিম চিন্তা করলেন নবুয়তের দায়িত্ব অনেক সম্মানিত দায়িত্ব। এই দায়িত্ব অনেক ওয়েটফুল একটা দায়িত্ব। এই দায়িত্ব যদি আমি নিতে যাই, কখনো কোন ভুল ত্রুটি হয়ে যায় না কি না যায়, আল্লাহর রোশনালে পড়তে হয়। উনি এটা না নিয়ে বললেন যে আমাকে হিকমত দেন। হিকমত তো কোনো দায়িত্ব না। হিকমত কি কোনো দায়িত্ব? এটা একটা জ্ঞান। এই হিকমতের কারণে সে অনেক কিছু, অনেক ভুল ত্রুটির মধ্য দিয়ে সে সঠিকটা খুঁজে বের করতে পারে। সুবহানাল্লাহ। হিকমত অনেক বড় জিনিস, জ্ঞান অনেক বড় জিনিস। সারা পৃথিবীতে যে দাবায় দাঁড়াইতেছে ডক্টর ইউনূস, কোন ক্ষমতার বলে না জ্ঞানের বলে? আওয়াজ দিয়ে বলতে হবে, ক্ষমতার বলে না জ্ঞানের বলে? সাফার করে জ্ঞানের বলে। জ্ঞানের যে কি দাম বর্তমান সময়ে মানুষদেরকে আল্লাহ তাআলা দেখাইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য নেতাদের পিছে চামচামি না করে নিজের সন্তানগুলোকে শিক্ষার দিকে ছুটাইয়া দেন, জ্ঞানের আলোর পিছনে ছুটান, তারা যেন জ্ঞানী হয়, শিক্ষিত হয়,
সারা বিশ্বের দরবারে যেন তারা দাবড়ায় বেড়াতে পারে, বলেন সুবহানাল্লাহ। আমাদের সন্তানকে ওই নেতাকে পিছনে না ছুটে শিক্ষার পিছনে ছুটে, এটা কাজে লাগবে। এই কথাটা বলো থেকে আপনারা রাগ করছেন? সন্তানদেরকে যোগ্য বানান, শিক্ষিত বানান, তার পিছে মানুষ ঘুরবে, মানুষের পিছে তার ঘুরতে হবে না। এই সহজ কথাগুলো যারা আমরা বুঝবো না, তারা আজও মরণ আগে বুঝবো না, ওই আফসোস সবার অন্তরে থাকবে। তো হিকমত হযরত লোকমান হাকিমকে দিয়ে বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আল্লাহ পাক বলতেছেন আমি অবশ্যই লোকমানকে হিকমত দান করলাম। আর লোকমান কোন নবী ছিল না, কিন্তু অনেক বড় ইসলামিক জ্ঞানী ছিলেন, ইসলামিক পণ্ডিত ছিলেন। জ্ঞান জ্ঞান দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার বলতেছেন আনিশকুর লিল্লাহ, এবার আল্লাহ শুকরিয়া আদায় করো। এই যে জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, হিকমত দিলাম, এখন কি আদায় করো? শুকরিয়া আদায় করো। যেই কোনো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা, এটা নিয়ামতের চাহিদা। নিয়ামত চায়, যখন তোমার কাছে আমি আসলাম, এখন তুমি শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। এই যারা আমরা কোরবানি দিতে পারছি, তারা কি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি? না করতে পারলে এখন আবার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। যারা দিতে পারে না তারা চুপচাপ ছিল, তারাও শুকরিয়া আদায় করেন যে আল্লাহ যে দেওয়ার তৌফিক দেন, তাও আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যে আপনাকে আমাকে সুস্থ রাখছে, এই যে মসজিদে আসতে পারছি, কত বড় নিয়ামত। আপনার যদি অনুধাবন হইতে কষ্ট হয়, তাহলে একটু শিশু হসপিটাল, একটু পঙ্গুতে, একটু পিজিতে যায় ঘুরুন দিয়ে আসেন, দেখবেন শুকরিয়া কি জিনিস আপনার অন্তর থেকে বুক ফেটে বের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হায় রে মানুষের আফসুস, আর মানুষের কান্না, আর মানুষের দুঃখ দুর্দশা। পঙ্গুতে গেলে দেখবেন মানুষের কি হালত। তাদেরকে বলবেন তুমি কি চাও, সে খালি বলবে যে ভাই আমি শুধু একটু হাঁটতে চাই, পৃথিবীর কোন সম্পদ আমি চাই না, আমি শুধু একটু হাঁটবো। ঠিক কিনা বলেন? একটু হাঁটতে চাই, এইটা সে বলবে বুক ফাটায়া যে আমাকে একটু হাঁটার তৌফিক দিতে বলেন, আমি একটু ব্যবস্থা করে দেন। করোনার সময় ফুসফুসে অনেকের আক্রান্ত হয়েছে না? ফুসফুস, অনেকের ফুসফুস শেষ হয়ে গেছে। ওই যে যমুনার মালিক ডাক্তারকে বলতেছিল, ডাক্তার সাহেব আমার শুধু আপনার শ্বাসটা ঠিক করে দেন, শ্বাসটা যেন আমি নিতে পারি ছাড়তে পারি, নিতে পারি ছাড়তে পারি, শুধু এতটুকু করে দেন। কত টাকা লাগে সেই টাকা আমি আপনাকে দেবো, আমাকে শুধু শ্বাসের ব্যবস্থা করে দেন। কিন্তু শ্বাসের ব্যবস্থা হয়েছে? যমুনার টাকার অভাব ছিল? অভাব ছিল। টাকা তো টাকার জায়গায় আছে, কিন্তু টাকার মালিক নেই। ঠিক কিনা বলেন? আমাদের বহুত পয়সাওয়ালা আছে, মসজিদে টাকা দিতে চায় না, টাকা বাইন্ধা রাখে ব্যাংকের ভিতরে, টাকা মসজিদে দিতেই চায় না। এইটা যারা করেন তারা কিন্তু বিপদগ্রস্ত হবে। টাকা দিবেন, বেশি বেশি করে মসজিদে টাকা দিতে থাকবেন। মসজিদে তো প্রচুর অর্থ খরচ হয়, আপনারা বুঝেন না? এটা অবশ্যই বুঝেন। এই যে এসিডিসি চলে, অনেক বিল হয় মাস শেষে, তো সেটা তো আমরাই এটাকে সাফার করতে হবে, আমরাই দিব ইনশাআল্লাহ। পড়েন হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, এটা মাঝখানটা কথা বলে দিলাম। তো টাকাওয়ালারা কিন্তু থাকে না, টাকা থাকে। বাড়িওয়ালারা থাকে না, বাড়ি থাকে। আর যাদের টাকা আছে, বাড়ি আছে, সুস্থতা আছে, যাদের কিছু নাই তবু আপনি যে জীবিত আছেন হায়াতে, আমরা এই সমস্ত নিয়ামতকে সামনে রেখে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামত দিয়ে বললেন লোকমান হাকিম শুকরিয়া আদায় করো। এরপর তো অনেক তেরা মানুষ আছে, তেরা মানুষ আছে না? চিন্তা করে কারণের মতন, শরীর আমার, গান ঝরাইছি আমি, কর্ম করছি আমি, টাকা কামাইছি আমি, আমি আল্লাহর রাস্তায় দিতে যাবো কেন? এরকম কারণ মার্কা লোক আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা কেউ স্বীকার করুক আর না করুক। সেই কারণ মার্কা লোকদের জন্য এখন কথা। নিয়ামত বুঝার যারা হবে, আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে সেই শুকরটা হবে তার নিজের জন্য, তার কল্যাণের জন্য। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম, যখনই তোমরা কেউ শুকরিয়া আদায় করবে, লাযীদান্নাকুম, যেই নিয়ামতের উপরে তোমরা শুকর আদায় করবে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই তার নিয়ামতকে আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বলতে পারতেন যে নিয়ামতটা আমি বাড়ায় দিব, তুমি শুকরিয়া আদায় করছো, নিয়ামত বাড়ায় দিব। এই স্বাভাবিক কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা দুইটা তাকিদ এখানে পেশ করছেন। লাযীদান্নাকুম, অবশ্যই শুকরগুজার বান্দা-বান্দি যারা হবে, যে নিয়ামতের উপর শুকরগুজার হবে, ওই নিয়ামতকে আমি অবশ্যই বাড়ায় দিব। পড়েন সুবহানাল্লাহ। তেরা বান্দা যারা রাগ করতেছেন, এটা কইতেছি যাতে কলিজার মধ্যে গিয়ে লাগে। যারা তেরা, মানুষের সমাজে তেরামি করে আর আল্লাহর লগে, তাদের জন্য এই কথাটা। আল্লাহ পাক বলেন ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি তোমার দৈহিক বলে আর্থিক বলে তুমি যদি তেরামি করে শুকর আদায় না করো, কোনো অসুবিধা নাই, এইটাও তোমার জন্যই বরাদ্দ থাকবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ শুধু বললেই পারতেন শুকর যদি আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তোমাকে নিয়ামত দিব না। এই কথাটা আল্লাহ বললে পারতেন, কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন যদি তুমি শুকর আদায় না করো, তাহলে তুমি জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু বড় কঠিন, বড় শক্ত শাস্তি। তার মানে শুকর আদায় যারা করবা না, পরক্ষণেই তোমার নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে। এইভাবে নিয়ামত ছিনাইতে এক পর্যায়ে তোমাকে নিঃস্ব বানায়া জাহান্নামের দুয়ারে পাঠায়া দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। শুকর আদায় করতেই হবে, মাস্ট বি, উপায় নেই। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ হলেন আমাদের মালিক, আমরা হলাম আল্লাহর গোলাম। মালিকের পক্ষ থেকে নির্দেশ, নিয়ামত দিব, নিয়ামত যা দেই, যা তুমি পাইছো অথবা পাও নাই, সর্বহালতে শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আদায় করলে কি লাভ? তুমি যদি সুখে দুঃখে, রোদে বৃষ্টিতে, শীতে গরমে, সর্ব অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার এই শুকরের গুণের কারণে আমি আরশে আজিমের নিচে তোমার ছায়া দান করে দিব। এখন বলেন শুকরিয়া আদায় করলে লাভ না লস? এই জন্য আমরা শুধু শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ, সবসময় করবো। এইটা খালি শুধু মুরব্বীদের কাজ না, এটা নওজোয়ানদের কাজ, মুরব্বীদেরও কাজ, পুরুষেরও কাজ, নারীরও কাজ, আলেমেরও কাজ, আওয়ামেরও কাজ, ইমামেরও কাজ, মুসল্লিরও কি কাজ। সবসময় শুকর আদায় করো, যে হালতে আমি আছি। শুকর আদায়ের সহজ নিয়ম হলো যে নিচের দিকে তাকায় চলা। নিচের দিকে মানে আমি যে হালতে আছি, এখন যদি আমি উপরের দিকে তাকাই যে আমার আছে একটা বাড়ি, ওর আছে 10টা বাড়ি, তাহলে কি শুকর আদায় বের হবে? শুকর আদায় হবে না। আর আমি যদি চিন্তা করি আমার আছে একটা ফ্ল্যাট, ওনার তো কিছুই নাই, সেই হিসেবে আমার শুকরিয়া। আমার কিছু নাই, তাহলে এখন কি শুকরিয়া আদায় করবো? আমি সুস্থ আছি, বহু অসুস্থ মানুষ হসপিটালে পড়ে আছে। অসুস্থ মানুষ কি শুকরিয়া আদায় করবে? অসুস্থ মানুষ শুকরিয়া আদায় করবে যে আল্লাহ তাআলা অসুস্থতার মাধ্যমে অনেক গুনাহ মাফ করে দেয়। অনেক কৃপণ, অনেক অপছন্দনীয় লোক আছে আল্লাহ তাআলা, যাদেরকে আল্লাহ তাআলা এই অসুস্থতার নিয়ামত দেয়নি। কথা বলেন ঠিক কিনা? এইভাবে একটার পর একটা স্টেপ দিয়ে দিয়ে আল্লাহ শুকর কিভাবে আদায় করা লাগে এটা বের করে আদায় করতে হবে। পারবো না ইনশাআল্লাহ ভাই? ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাশুকর বান্দা, সে যেই লেভেলে হোক, সে ভার্সিটির হোক আর মাদ্রাসার হোক, জেনারেল হোক আর আরবিক হোক, দিনদার হোক আর বদ্দিন হোক, যেই লেভেলেরই হোক, যদি শুকর আদায় না করে তাহলে সে যেন জানে ফাইন্নাল্লাহা গানিয়্যুন, আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে বেনিয়াজ, আর হামিদ, তিনি অত্যন্ত প্রশংসনীয়। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সারা দুনিয়ার আদম থেকে নিয়ে এই পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ গত হয়েছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত জিন্নাত গত হয়েছে, যত জিন্নাত আছে, যত জিন্নাত আসবে, সব জিন এবং ইনসান যদি একত্রিত হয়ে একটা মাঠে বসে সারা দিন 24 ঘন্টা খেয়ে না খেয়ে বিরতিহীন নন স্টপ যদি আল্লাহ তাআলা শুকর আদায় করতে থাকে, আল্লাহ তাআলার সম্মানের, ইজ্জতের সামান্য পরিমাণ বৃদ্ধি পাবে না। পড়েন সুবহানাল্লাহ। আর
আর ওই একই কায়দায় যদি সবাই মিলে আল্লাহ তাআলার নাশুকর আদায় করতে থাকে, নাফরমানি করতে থাকে, আল্লাহ তাআলার বরত্ব থেকে, আল্লাহ তাআলার মাহাত্ম্য থেকে, ইজ্জত থেকে সামান্য পরিমাণ কমবে না। এমন মালিকের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আপনাদের সকলের জবানের আল্লাহ ডাকটাকে কবুল করে নেন, বলেন আমিন। মানে আপনারা যে আল্লাহ বলতেছেন এটা শুনতে খুব ভালো লাগতেছে। আমারও যদি ভালো লাগে তাহলে আল্লাহর কেমন লাগে? ভালো লাগে। এই জন্য মুখ বইরা আল্লাহর নাম বলবেন। রসগোল্লা কত মজা, তার চেয়ে বেশি মজা আমার আল্লাহর নাম, সুবহানাল্লাহ। তো লোকমান হাকিমকে আল্লাহ তাআলা যে বিশেষ কারণে পছন্দ করছেন, এর বিশেষ কিছু কথা আছে, কিছু কাজ আছে যেটা লোকমান হাকিম করছেন। ওই কাজ যদি আমরাও করতে পারি, আমরাও আল্লাহ তাআলা পছন্দের লিস্টে পড়ে যাব। আমরা করবো তো ইনশাআল্লাহ। এক নম্বর কাজ হলো লোকমান হাকিম তার সন্তানকে শিরক মুক্ত ঈমানের তালিম দিচ্ছে। প্রত্যেকটা মুসলমান, নারী পুরুষ, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, সবাইকে শিরক মুক্ত ঈমানের তালিম দিতে হবে, এটা ফরজ। শিরক মুক্ত ঈমানের তালিম দেওয়া কি ফরজ? সবাই বলেন, শিরক মুক্ত ঈমানের তালিম দেওয়া কি ফরজ? এই কাজটা আমাদের করতে হবে, যেটা লোকমান হাকিম করছেন। লোকমান হাকিম বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। সন্তানকে প্রথম নসিহত করলেন লোকমান হাকিম যে, সন্তান, হে আমার ছেলে, প্রথম কাজ হলো তোমার জীবদ্দশায়, কথায়, কাজে কোনোভাবে যেন আল্লাহ তাআলার সাথে তোমার দ্বারা শিরিক না হয়। অর্থাৎ তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবা না। প্রথম নসিহত কি? শিরিক না করা। কার সাথে? আল্লাহর সাথে। শিরিক করলে কি ক্ষতি? এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিক ব্যতীত যত গুনাহ আছে, বান্দা বান্দি যত গুনাহ করতে পারে, শুধু খালি শিরিক করবে না আমার সাথে। আমি যেহেতু তার মালিক, আমার সাথে শুধু সে এই গাদ্দারিটা করবে না, এই বেঈমানিটা শুধু আমার সাথে করবে না, কাউকে শুধু শিরিক করবে না, শরীক করবে না আমার সাথে। এইটুকু কাজ যদি কোনো বান্দা বান্দি করতে পারে, এই শিরিক মুক্ত ঈমানের ভিতরে যত ধরনের গুনাহ থাকতে পারে, শুধু শিরিক না থাকার কারণে আমি আল্লাহ তাআলা তার যাবতীয় সমস্ত গুনাহ মাফ করে দিব। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। তবে কেউ যদি শিরিক করে, তাহলে সে যেন জেনে রাখে, শিরিক হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে মহাপাপ। যেই পাপকে সে সূচনা করে দিল, যেই পাপের মধ্যে সে ঢুকে পড়লো, এই জন্য শিরিক করা যাবে না। পিতা হিসেবে সন্তানকে নসিহত করতেছে, সন্তান আমার, পৃথিবীতে যদি কেউ শিরিক করে, সেই শিরিক বড় ভয়ানক। এইরকম ভয়ানক পাপ তুমি কখনোই করবা না, যেটা আল্লাহ পছন্দ করে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। শিরিক এমন একটা বিধ্বংসী আমল, এমন একটা ভাইরাস, ক্যান্সার যুক্ত গুনাহ। এই গুনাহ যদি কারো জীবনে থাকে, কারো আমলনামার ঝুলিতে এই গুনাহ থাকে, তাহলে এই গুনাহ তাকে হেদায়েত থেকে বহু দূরে নিয়ে আছড়ে ফেলে, তাকে হেদায়েতের কাছেও আসতে দেয় না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য শিরিক নামক গুনাহ থেকে সবাইকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলা রাগ হয়ে, ক্ষুব্ধ হয়ে ওই মুশরিকের জন্য জান্নাতকে হারাম করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার। আর তাৎক্ষণিক আল্লাহ তাআলা তার জন্য আবাস স্থল হিসেবে জাহান্নামকে নিযুক্ত করে দেয়। নাউজুবিল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর শিরিক যারা করে তারা হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় টেররিস্ট।
সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় অপরাধী, এই অপরাধীর কোন সাহায্যকারী কিয়ামতের ময়দানে কেউ থাকিবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত ঈমান গ্রহণ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো সন্তানকে এই নসিহতটা করতেছে কে? করতেছে বাবা। বলেন না কে? আমরা যারা বাবারা আছি, আমরা তো আমাদের সন্তানদেরকে ভালোবাসি, বাসি না ভাই? তো আমরা কি কেউ চায় আমাদের সন্তানরা শিরক করে জাহান্নামে চলে যায়? পৃথিবীতে একটা বিদ্যালয় দেখান তো, যে বিদ্যালয়ে এই শিরক মুক্ত ঈমানের চর্চা করা হয়। কোন স্কুল কলেজ ভার্সিটিতে এই চর্চা করা হয় না। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা যায় না, এরকম কোন চ্যাপ্টার, এরকম কোন বই তো নাই। কোন স্কুল কলেজ এগুলো শেখায় না। এখন কিছু কিছু স্কুল থাকতে পারে যারা ইসলামিক স্কুল নামে স্কুল দিছে, যারা হয়তো এটা ফিল করে যে না, বাচ্চাদেরকে এই শৈশবের সময়, এই সকালবেলার সময় তাদের অন্তরের ভিতরে শিরক মুক্ত ঈমানের এই চর্চাটা এখন থেকে ঢুকায় দেওয়া উচিত, যাতে করে বড় হয়ে গুনাহের সমুদ্রে সাঁতরাইলেও সেই জন্য মুশরিকের কাতারে না যায়। এরকম ফিল হয়তো কোনো কোনো স্কুল করতে পারে, আমার জানা নাই। কিন্তু জেনারেল ভাবে, সরকারি ভাবে যত স্কুল কলেজ ভার্সিটি গুলো আছে, সেখানে শিরক মুক্ত ঈমানের চর্চা করা হয় না। তো বাচ্চারা শিখবে কোত্থেকে? এই যে ঘর থেকে। বলেন না কোত্থেকে? প্রত্যেকটা সন্তানের প্রথম শিক্ষা, প্রথম বিদ্যালয় হবে এই মায়ের ঘর, বাবার ঘর থেকে, মায়ের কোল থেকে সন্তান শিখবে। তাই আমাদের যাদের সন্তান আছে, আজকে আমরা বাসায় গিয়ে সন্তানের সাথে এই যে শিরকের আলোচনা করব, শিরক মুক্ত ঈমানের আলোচনা করব। ব্যক্তিগত শিরক, পারিবারিক শিরক, সামাজিক শিরক, রাষ্ট্রীয় শিরক, সর্বপ্রকার শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের এই দেশকে, আমাদের এই জাতিকে সবাইকে হেফাজত করুন, বলি আমিন। লোকমান হাকিম সন্তানকে আরেকটা নসিহত করলেন। এই নসিহতটা হলো সন্তানের ব্যক্তিগত আখলাকি চরিত্রের ব্যাপারে নসিহত। মানে সন্তান যেন ব্যক্তিগতভাবে সুন্দর আখলাকের অধিকারী হতে পারে, এই মর্মে একটা নসিহত করলেন। আমরা কি চাই না আমাদের সন্তানটা ব্যক্তিগতভাবে অত্যন্ত নম্র, ভদ্র, সভ্য, আখলাকি হোক? চাই না? চাই না? দেখেন হযরত লোকমান হাকিম তার সন্তানকে কি বলছে, সেটা আমরা কোট করে নিব, আমাদের সন্তানের ব্যাপারেও সেটা অ্যাপ্লাই করব। আল্লাহ যেন আমাদের সন্তানগুলোকেও নেককার সন্তান হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। হযরত লোকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। কিয়ামতের ময়দানের একটা কথা আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা পাল্লা স্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইনসাফের পাল্লা স্থাপন করবেন, যে ইনসাফের পাল্লার মধ্যে ফালা তুযলামু নাফসুন শাইআ। সারা দুনিয়ার বান্দা বান্দি যারা যেখানে আছে, সবার যত রকমের আমল আছে, এই সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই পাল্লায় উঠাবেন এবং এই পাল্লার মাধ্যমে নেক আমল এবং বদ আমলগুলো ওজন দিবেন। কারো ব্যাপারে সামান্যতম জুলুম করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা কায়েম করবেন। ইনসাফের পাল্লা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেটার উপরে বেচ করে অনেক বিচার আচার করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করবেন। দুনিয়াতে কেউ যদি ইনসাফের পাল্লা কোন রাষ্ট্রনায়ক প্রতিষ্ঠা করতে পারে, হাদিসের মধ্যে আসছে ওই ইনসাফগার বাদশাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করে তাকে পুরস্কৃত করে দিবেন। সুবহানাল্লাহ। ইনসাফের পাল্লা অর্থাৎ ন্যায় বিচার, এটা হাজার হাজার তাহাজ্জুদ পড়ার চাইতে, হাজার হাজার রাকাত তাহাজ্জুদ পড়ার চাইতে বেশি উত্তম একটা ইনসাফের বিচার করা, একটা বিচার ইনসাফের সাথে করা।
এটা হাজার হাজার নফল নামাজের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আজকে বিচারালয়ের ভিতরে যে সমস্ত মানুষ প্রধান বিচারক হিসেবে অধিষ্ঠিত আছে, কয়জন মানুষ ইনসাফের সাথে বিচার করতে পারে? আমরা তো এলমি নগরে দেখি না একজন, কারণ একজনও বিচার করে না কোরআন হাদিস অনুযায়ী। সারা দুনিয়ার বই দেখে যদি আপনি বিচার করেন যেখানে কোরআন নাই, হাজার বিচারক বিচার বিভাগের বই পড়ে বিচার করতে পারে, কিন্তু বিচার হবে ঠিক, ইনসাফের বিচার হবে না, বেইনসাফের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? যেটা আমরা প্রতিনিয়ত দেখতে পারতেছি। কোর্ট কাছারিগুলো নিরাপদ না, ইনসাফ করতে পারে না, ইনসাফ কায়েম করতে পারে না, বা কায়েমের চিন্তাও করে না। আর যদি কেউ ইনসাফ করতে চায়ও, ডান বামের বান্ডিলের কারণে সব ইনসাফ উল্টাপাল্টা হয়ে যায়, ইনসাফ আর আসে না। বেইনসাফি বিচার যদি কেউ করে, এই শাস্তি কিন্তু মারাত্মক শাস্তি। এই যে অনেকে দেখবে মিথ্যা সাক্ষী দেয়, এটা আসবে সামনে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইনসাফের পাল্লা কায়েম করে দিবেন, কিঞ্চিত পরিমাণ জুলুম করা হবে না। তো লোকমান হাকিম বলতেছেন যে বাবা, ইন্নাহা ইনতাকু, তুমি যত ধরনের আমল করবা, এই সমস্ত আমল ভালো হোক মন্দ হোক, সমস্ত আমল মিসকালা হাব্বা মিন খারদাল, যদি ওই আমলের পরিমাণ সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুন ফি সখরাতিন, এই আমল যদি তুমি কোনো পাহাড়ের ভিতরে করো, কোনো পাথরের ভিতরে, এমন পাথর যেই পাথরে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, কোনো ছিদ্র নাই, এমন একটা বন্ধ পাথরের ভিতরে তুমি আমল করছো, পৃথিবীর কেউ দেখে নাই, দরজা জানালা কিছু নাই, তাহলে দেখা কি সম্ভাবনা আছে? এরকম একটা বদ্ধ ঘরে তুমি আমল করছো, সেটা ভালো হোক মন্দ হোক, দুটোর কথাই বলা হয়েছে। এমন আমল যদি তুমি করো, এতটুক রাখেন, এতটুক শোনেন, এরপর আবার দেখেন, আও ফিস সামা আও ফিস সামাওয়াতি, অথবা তুমি আসমানে উঠে গেছো, আসমানে উঠে সেখানে আমল করছো, জমিনে না, কোথায়? আসমানে। এতটুক শুনেন, এরপর আবার আসেন জমিনে, আও ফিল আরদ, অথবা জমিনের কোন প্রান্তে তুমি আমল করলে। তিনটা জায়গার কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। একটা হলো পাথরের ভিতরে, দরজা জানালা কোনো ছিদ্র নাই, কিচ্ছু নাই, এমন জায়গায় যদি তুমি সরিষার দানা পরিমাণ আমল করো, অথবা আসমানে উঠে গেছো, এই বিশাল আসমান যার কোনো আকার শেষ নাই, যার কোনো সীমানা কেউ ধরতে পারে নাই, এত বিশাল আসমানে উঠে তুমি আমল করছো সরিষা দানা পরিমাণ, অথবা এত বিশাল জমিন, এই জমিনের কোন এক প্রান্তে তুমি সরিষা দানা পরিমাণ আমল করছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে ওই যে পাথরের ভিতরে তুমি আমল করছো সরিষা দানা পরিমাণ, অথবা আসমানের উপরে আমল করেছো সরিষা দানা পরিমাণ, অথবা জমিনের কোন প্রান্তে আমল করেছো সরিষা দানা পরিমাণ, সেটা ভালো হোক আর মন্দ হোক, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সরিষা দানা পরিমাণ আমল আসমান জমিন থেকে বের করে মিজানের পাল্লায় তুলে ধরবেন। বলেন সুবহানাল্লাহ। ব্যাপারটা বুঝতেছেন? কত কত মারাত্মক ব্যাপার এটা। আপনি যে ওয়াইফাই লাইন লাগাইয়া গোপনে গোপনে গুনাহ করতেছেন, দিনের বেলায় বাপের সামনে একরকম, আর অন্ধকারে গেলে আপনার মুখোশ হয়ে যায় আরেক রকম। এই যে চিত্রটা সন্তান যাতে না করে, এই জন্য পিতা আগেই সন্তানের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাই দিতেছে। সুবহানাল্লাহ। আমরা তো সন্তানদেরকে আল্লাহর ভয় ঢুকাই না, আল্লাহর পরিচয় দিতে চাই না। ফলে দেখা যায় এই সন্তান যখন বড় হয়, তখন আর বাবাকে চিনে না, মাকে চিনে না, অবদ্ধ হয়ে যায়। অবদ্ধ হবে না কেন? কারণ আপনার জিম্মাদারি ছিল এই সন্তানকে তার আসল মালিকের সাথে পরিচয় করায় দাও। আপনি যদি আসল মালিকের সাথে পরিচয় করায় দেন নাই, তাই আসল মালিক বাবার যে শ্রদ্ধা অন্তরের ভিতরে সন্তানের অন্তরে থাকার দরকার, ওইটা বাবা দিয়ে দেয়নি। এখন সন্তান পিতামাতার অবাধ্য, এখন সকালে কান্দে, বিকালে কান্দে, আর হুজুরের কাছে দৌড়ায় তাবিজ নেওয়ার জন্য সন্তান যেন ঠিক হয়ে যায়। এটা কোনো কালে সম্ভব? ভাই, শৈশবে একটা বাচ্চাকে আপনি যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, এই যদি 70 বছর বৃদ্ধ হয়ে যায়,
তাকে কি নিয়ন্ত্রণ করা সম্ভব? তারে আপনি যত নসিহত করবেন নসিহত শুনবে না, তারে তালিমে বসতে বলবেন বসবে না, তাকে আপনি কোরআন হাদিসের আলোচনা শোনাবেন শুনবে না, কারণ তার ওই পার্স নষ্ট হয়ে গেছে। কেমন নষ্ট হয়েছে জানেন? ওই যে মাটির পাতিল যারা বানায়, কুমার যারা আছে, তারা দেখবেন কাদামাটিকে বিভিন্ন রকমের আকার আকৃতি দিয়ে পাতিল বানায়, ঠিক না? কিন্তু পাতিল যখন বানায় ফেলবে, অর্থাৎ পোড়া টোরা দিয়ে এটার জন্য আকার দিয়ে দিবে, ওইটাকে ভেঙে গিয়ে আর কোন রকমের পাতিল বানানো যাবে কাদার মতো করে? তো শৈশবের বাচ্চাদের কলিজা ওই কাদামাটির মতো থাকে, তারে আপনি যা বুঝাইবেন সে তাই বুঝবে। তাকে আপনি ইংলিশ শেখানোর জন্য বিভিন্ন ওই যে ইংলিশ মুভি দেখাইবেন, ওই ইংলিশ মুভি দেখে থেকে ইংলিশ শিখবে, কার্টুন দেখে থেকে ইংলিশ শিখবে, কারণ আপনি রাস্তা দেখেছেন তাই। এই জন্য বাচ্চা দেখছে যে মুভি দেখলে ইংলিশ শিখা যায়, ওই মুভি দেখে। মুভির ভিতরে আরো কত আছে, সব দেখে শিখে জানে বুঝে। বাপমার তো খবর নাই, বাপমা তো চিন্তা করছে ছেলে আমার ইন্টেলিজেন্ট, ছেলে আমার অ্যাক্টিভ, মোবাইল নিজে নিজে চালাইতে পারে, নিজে নিজে ইউটিউবে ঢুকে কি খুশি বাবা মা। কিন্তু সে যে নিজে নিজে সূরা কেরাত পারে না, এই জন্য তার কোনো আফসোস নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? এই জন্য তার কোনো চিন্তা নাই। সন্তান আরেকজনের ক্ষেতের থেকে শশা কাইরা চুরি করে নিয়ে এসে পড়ছে, তো মা বলতেছেন ছেলে আমার কত অ্যাক্টিভ, কেউ দেখে নাই, শশা একটা চুরি করে লয়ে গেছে। কি মেধা তার! এই বয়সে তার এত মেধা, সামনে হইলে কত মেধা হবে। এইগুলি তো বড় রাষ্ট্র চেয়ারে বসে চুরি করে, এরাই তো। রাগ করছেন আপনারা? আমরা এখানে যারা বসা, বিশ্বাস করেন আমাদের প্রত্যেকের মেধা ভালো, প্রত্যেকের মেধা ভালো, প্রত্যেকই বিজয়ী আমরা। এটা এখন বিজ্ঞান বলে আর কি। পুরুষের এক ফোঁটা বীর্যের ভিতরে নাকি 40 কোটি নস থাকে, নস। নস বুঝেন? এই এক ফোঁটা বীর্যের এই 40 কোটি নখ যদি মায়ের গর্ভে ঢুকতে পারতো তো 40 কোটি সন্তান হইতো, এটা বিজ্ঞান বলে। এই 40 কোটি নখ মায়ের গর্ভের ডিম্বাণুর ভিতরে ঢুকার জন্য দৌড় দেয়। দৌড় দেওয়ার মধ্যে প্রতিমধ্যে অনেকেই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আপনারা জানেন না? এটা ভালো করে জানেন। এই দৌড় প্রতিযোগিতায় 3 ভাগের 2 ভাগ মারা যায়, আরো 1 ভাগ থাকে যেটা ডিম্বাণুর ভিতরে ঢুকে যায়, ওখানে গিয়েও ওই প্রতিযোগিতা লাগে, প্রতিযোগিতা লাগে ওখানেও মারা যায়। সর্বশেষ টিকে একজন। সর্বশেষ টিকে কয়জন? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে কয়জন? সেই একজনের ভিতরে আমি আপনি আছি কিনা? তাহলে আমরা সবাই বিজয়ী, সবার মেধা ভালো, টাল্টিবাল্টি করার কোনো সুযোগ নেই। আপনি বলবেন আল্লাহরে গিয়া যে আমি তো কিছু বুঝি নাই, একেবারে সরল সোজা আছিলাম, আল্লাহ কি সব বুঝো না, এরকম বাড়িগিরি করছে কিমনে? আল্লাহ এটা তো নিজে নিজে করছি। আপনারা সবাই জ্ঞানী মানুষ, সবাই বুদ্ধিমান, সবাই বিজয়ী। আপনি দুনিয়া বুঝবেন 16 আনা, আখেরাত 4 আনাও না। এই খিচুড়ি মার্কা কথা আল্লাহরে বুঝানো যাব? এটা আল্লাহরে বুঝানো যাবে না। সরিষা দানা পরিমাণ, সরিষা দানা একটা যদি মসজিদে ফালায় দেওয়া হয় আপনারা খুঁজে পাইবেন? পাওয়া যাবে? আর আল্লাহ কি বলতেছে, এটা আসমানের কোন এক প্রান্তে যদি তোমার আমল থাকে সরিষা দানা পরিমাণ, সেটাও আমি বের করে আনবো কিয়ামতের ময়দানে, তুমি যাইবা কই? আমরা যদি আমাদের সন্তানদেরকে আল্লাহর শিক্ষাটা, আল্লাহর ভয়টা তাদের অন্তরে না ঢুকাই, সন্তান দেখবেন সকালে আপনার কাছে একরকম, বিকালে ও আরেক রকম, আপনার সামনে একরকম, রাতের অন্ধকারে আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হয় তাহলে সন্তানের হাতে তো মা বাবা খুন হইতেছে। তো বাবা তো জানে না এই সন্তান আমার খুন করে ফেলবে। সন্তানকে আল্লাহর ভয়ের শিক্ষা দিতেই হবে। তারপরে আমাদের সন্তানরা এই যে মোবাইলের ভিডিও দেখে, বিভিন্ন মুভি দেখে না? একটা মুভি বানানো হয়েছে নবীর সুন্নত তরিকায়। কয়টা সুন্নত আছে এক একটা মুভির ভিতরে? তারপরে এই যে আমাদের বাংলাদেশে যে কত কত মুভি বেরা, একটার নাম বাইরে কি জানি, এটার নাম আঘাত না কি জানি আছে, কি নাম এটা? হ্যাঁ, কি জানি সংঘাত না কি জানি, তাণ্ডব। তাণ্ডব নাম আর খুঁজে পায় না, তাণ্ডব।
শিক্ষার্থী গুনাহের কাজে লিপ্ত হইতেছে, টিচার প্রতিবাদ করছে, টিচারকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হয়েছে কি হয় নাই? তাহলে এই মুভিটা যারা দেখবে, যে সন্তানরা, তারা কি শিখলো? গুনাহ আমি ওপেনলি করব, যদি বাধা হয় এইভাবে মারবো। কথা বলেন না কেন? তা আমরা ওই যে অনেকে জিমাইতেছে, চিন্তা করছে এই ওয়াজ হলো তো আমরা দুনিয়াতে আগাইতে পারবো না, এই জন্য সবাই পাল্লা করে ঘুমাইতেছে। সবাই না, মানে 2-4 জন আর কি। ভাই এই যে শিক্ষা, এটা তো শিক্ষা না? সন্তান দেখতেছে যে আমি ওপেন গুনাহ করতেছি, এই গুনায় যদি আমাকে কেউ বাধা দেয়, টিচার বাধা দিছে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো এই মানব মন্ডলের ভিতরে টিচার পেশায় যারা আছে, শিক্ষক যারা। কথা বলেন ঠিক কিনা? কেমনে তারা শ্রেষ্ঠ হইলো বলেন? আপনার একজন যারা এই গোরস্থানের মানুষ, যারা গোরস্থান পাহারা দেয়, এরা চায় আমার গোরস্থানের জন্য লাশ বেশি আসে, অন্য গোরস্থানের জন্য না আসে। ডাক্তার চায় রুগী যেন আমার কাছে বেশি আসে, অন্য ডাক্তার কাছে যেন রুগী বেশি না যায়। উকিল চায় যত রকমের ক্রাইম আছে আমার কাছে যেন বিচারটা আছে, আমি যেন দানাই বানাই করে খাইতে পারি, অন্য কারো কাছে যেন না যায়। অর্থাৎ সবাই চায় নিজে ভালো হই, অন্যগুলা খারাপ থাকুক। কিন্তু একমাত্র একজন শিক্ষক, একজন টিচার, সেই একমাত্র চায় আমার কাছে যারা পড়তে আসছে সবাই আমার চেয়ে বড় শিক্ষিত হোক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিক্ষকের মান সবচেয়ে বেশি। আপনি যে মানুষের সিঙ্গাপুর তারা যে উন্নতি করছে, এর মধ্যে প্রধান কারণ এইটাই। প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ মনে হয়, সে দেখছে সর্বপ্রথম আমার এই দেশকে যদি আগে এগিয়ে নিতে হয়, প্রথমে দুর্নীতি বন্ধ করতে হবে। তো সে দুর্নীতি বন্ধ করছে। তারপরে যেটা সে স্টেপে হাত দিয়েছে সেটা হলো শিক্ষার মান বাড়াইতে হবে। এই জন্য তার স্বদেশের সন্তানগুলোকে ভালো ভালো দেশে লেখাপড়া করায় আবার স্বদেশে নিয়ে আসা ভালো ভালো বেতন দিছে, যেন শিক্ষাগত পেশায় ভালো ভালো মেধাবীরা তাদের মেধাগুলোকে কাজে লাগায়, খরচ করে। সুবহানাল্লাহ বলবেন না? দেশ উন্নতির পিছনে মেধাবীদের কাজে লাগানো দরকার। মেধাবীরা যদি কাজ করে দেশ উন্নতি হবে। আর যদি বন্ডমন্ড, ওই যে ভারতের দালাল মালাল, এগুলো যদি কাজ করে দেশ পঙ্গু হবে, তারা চাঙ্গা হবে। কথা বলেন ঠিক কিনা? দেশ তো পঙ্গু হয়েছি। আর একজন আলেম বলেছিলেন, ওই আলেমের নাম কি, ভাসানী, মাওলানা ভাসানী বলেছিলেন, যেই দিন এই বাংলার দালাল যুবকেরা বুঝতে পারবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুশ্মন হলো আমাদের ভারত, সেদিন এই জাতি উন্নতি করতে পারবে, তার আগে উন্নতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জুলাইয়ের ভিতরে এই দালাল যুবকেরা, এই প্যারেন্টসরা, এই মা বোনেরা, তারা যখন বুঝতে পারছে এই ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে হেফাজত করতে হবে, বাঁচাইতে হবে, তখন বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছে। আর ভারতের দালাল যারা, তারা লেজ গুড়া পালাইতে বাধ্য হয়েছে। আরো যে কটা আছে এগুলো পালাইতে হবে, আল্লাহ যদি চায়, আগে আর পরে। কথা বলেন ঠিক কিনা? সবগুলো চিনেন, জানেন, আর ভাই করেন। ভারত কোনোদিনও বাংলাদেশে ভালো চায় না। যেদিন বুঝবেন ভারতের টিভিতে ভারত বলতেছে বাংলাদেশের প্রশংসা, এই দিন মনে করবেন বাংলাদেশ শেষ। আর যতদিন বাংলাদেশের বদনাম ভারতের টিভিতে আছে, ততদিন বুঝবেন বাংলাদেশ আগাইতেছে। কথা বলেন ঠিক কিনা? সহজ কথা। তো সন্তানের শিক্ষার কথা বলতে আসলাম। মেধাবী সন্তান কখন আসবে? যখন বাবা মা তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার শিষ্টাচার, শিরিক মুক্ত ঈমান আমার সন্তানের ভিতরে আমি দিতে পারবো। ভাই দিব তো ইনশাআল্লাহ। এর মাধ্যমে সন্তানের আখলাকি চরিত্র উন্নতি হবে। সন্তান যখন দেখবে আসমানে জমিনে ঘরের ভিতরে তালাবদ্ধ ঘরে অন্ধকারে আমি যদি তিল পরিমাণ কোন আমল করি, সেই আমল আল্লাহ খুঁজে খুঁজে বের করে কিয়ামতের ময়দানে পাল্লা উঠায় দিবে, তাইলে তো এখানে লুকোচুরি করার কোনো সুযোগ নাই। আমাকে তো স্পষ্ট ভাবেই চলতে হবে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এটা শিখাবো। পারবো না ভাই ইনশাআল্লাহ? এটা হলো সূরাতুল লোকমান। এই সূরাটা সবাই পড়বেন আপনারা। এটা 21 নম্বর পারার এই 11 নম্বর পৃষ্ঠা থেকে আমি পড়তেছি, আপনাদেরকে শুনে দিচ্ছি। লোকমানে হাকিম তার সন্তানকে সামাজিক একটা আচরণ শিখাইলেন। সামাজিক ভাবে তুমি কিভাবে চলবা। লোকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর।
হযরত লোকমান হাকিম সন্তানকে শিখাইলেন সামাজিকভাবে চলার জন্য কিছু নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতিগুলো যদি তুমি ফলো করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উন্নতির শিখরে পৌঁছায় দিবে। আর এই কাজগুলো করা বড় কঠিন, বড় শক্ত, যদি করতে পারো উন্নতি করে দিবেন কে? আল্লাহ। এক নম্বর কাজ, ইয়া বুনাই, হে বৎস, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো, খুব ভালো করে বুঝবেন, এখানে নামাজ পড়ার কথা বলে নাই। কায়েম এক জিনিস, পড়া আরেক জিনিস। আমরা যে এখানে আসছি নামাজ পড়তে আসছি, নামাজ পড়তে আসছি, কিন্তু জামাত যে হলো এটা নামাজ কায়েম হলো। আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলতে হবে। এই যে কোরআনের শিক্ষা, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন। আপনারা এখন বাসায় গিয়ে সন্তানদেরকে নামাজের আদেশ করবেন, যাদের বয়স 7 এর উপরে নামাজের আদেশ করবেন। 10 ওভার হয়ে গেলে সন্তান যদি নামাজে ঢিলাঢালা করে তাকে প্রহার করবেন। একমাত্র নামাজের জায়গায় প্রহার করার নির্দেশ হাদিসে আসছে, আর অন্য কোনো কাজে নাই। পোলায় লেখাপড়া পাশ করলো না, এই জন্য তাকে মারি, বকা দেই। ছেলে স্কুলে ঠিক মতো যায় না, এই জন্য তাকে বকা দেই, মারি। আরো কত কত কাজে আমরা তাকে থ্রেট করি, মারি। কিন্তু নামাজের বেলায় একদম পানি ভাত। আমার কথা দুনিয়া সব ঠিকঠাক, নামাজ গজব হয়ে যাক, অসুবিধা নেই, নাউজুবিল্লাহ, এরকম নাকি বিষয়টা? দুনিয়া সব গজব হয়ে যাক, নামাজ আমার ঠিকঠাক। নামাজটা এমন একটা বিধান, আপনি প্রচন্ড ঝড়ের কবলে পড়ছেন, জাহাজ ডুবে গেছে, সমুদ্রের গভীরে আপনি সাঁতরাইতেছেন, ওই সময় জোহরের ওয়াক্ত হইছে, আল্লাহর নির্দেশ আপনার উপর এখন নামাজ পড়তে হবে। কি বুঝলেন? এখন আপনাকে নামাজ পড়তে হবে। এখন নামাজ কিভাবে পড়বেন? ওখানে দাঁড়ানো যায় না, রুকু দেওয়া যাবে না, ওখানে ইশারা ইশারা নামাজ পড়বেন। তাকবীর বানাবেন, আল্লাহু আকবার, এই সমুদ্রের ভিতরেই বলবেন যে সাঁতার জানি না। প্রত্যেক বাবা মায়ের জরুরি, ওয়াজিব, প্রত্যেক সন্তানকে সাঁতার শিখানো। এই সন্তানের যে দায়িত্ব আছে এর মধ্যে একটা হলো সাঁতার শিখানো। সাঁতার শিখাই দিবেন। সমুদ্রের মাঝখানে পড়ে গেলে যেন নামাজটা শিখা না যায়, তার জন্য নামাজ পড়া যায়। আশ্চর্য হয়ে গেলেন? ইসলামী শাসন ব্যবস্থা থাকলে এক একটা নামাজ যদি বাদ দিতেন 25টা করে মাইর দেওয়া হইত, 25টা বেতার আঘাত। আছে এই ব্যবস্থা? ব্যবস্থা তো নামাজ পড়তে হবে। বলেন কি করতে হবে? আর সন্তানকে নামাজের নির্দেশ দিতে হবে। অনেকে আমরা হীনমন্যতায় ভুগি, যে সন্তান নামাজের কথা বললে, সকালে উঠাইলে তার মেধা নষ্ট হয়ে যাবে। মোটেও না। আপনারা ভালো ভালো ডাক্তারদের কথা শুনেন, সায়েন্টিস্টদের লেকচার শুনেন, ওখানে বলবে ভোর 4টার পরে ঘুমায় থাকলে ওর মেধা আরো সংকীর্ণ হয়। মিনিমাম 4টার ভিতরে সবাইকে উঠে যেতে হবে। এখন নামাজ হয় কয়টা? ফজরের নামাজ 4:45। আপনি যদি 4টায় উঠে যান, 4টায় উঠে গেলে উজু ইস্তেঞ্জা করতে করতে 45 হয়ে যায়। এরপর এসে সুন্দর করে নামাজ পড়েন, ছেলে বাবা সহ, দেখবেন কত আনন্দ লাগে, ভালো লাগে। এরপরে বলছে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ, এইটাও একটা ইবাদত। এটাও একটা কি? শুধু ইবাদত না, শ্রেষ্ঠ উম্মত হওয়ার পিছনে আপনাকে সৎ কাজের আদেশ করতেই হবে। আপনি যদি ইমাম হন, মুসল্লিদেরকে সৎ কাজের আদেশ করতে হবে। মুসল্লি দেখবেন কে কোন কাজে যায়। যদি কেউ এলোমেলো করে, আপনার নিয়ম হলো বা আপনার উপরে দায়িত্ব হলো আপনি তাকে ঠিক করে দিবেন। মানা না মানা তার ব্যাপার। যেমন এখনো আলহামদুলিল্লাহ আমাদের সিটি হাউজিং এর মুসল্লিদের প্রশংসা শেষ নেই। তাও 2-3টা বেকাতারা মানুষ রয়ে গেছে, আকার ইঙ্গিতে বলে দিই ঠিক হয়ে যান। সেটা হলো এখনো রাস্তার মোড়ে মোড়ে 3 জন মুরব্বী আছে যারা বসে বসে গীবত গায়। নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলা করেন না। কপালের শেষদার দাগ ফালা দিলে কোনো লাভ নাই যদি ইমামের গীবত আপনার মুখে থাকে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি মনে করেন আমি জানি না, সব জানি, কিন্তু আপনি গীবত করেন না। ইনশাআল্লাহ পড়েন। শুধু ইমাম সাহেবের কেন, কারো গীবতই করবেন না, লাভ নাই তো। আমার গীবত দিলে কোনো লাভ আছে? আপনি যদি অন্যের গীবত দেন কোনো লাভ আছে? কোনো লাভ নাই। একটা লাভ আছে, ওই ইমাম সাহেবের যে গুনাহটা ওটা আপনার মাথায় গিয়ে পড়বে, এটাই লাভ। আর আপনার আমল নামে যত নেক আমল আছে, জিলহজের 10 রোজা, রমজান মাসের রোজা, তারপর দান সদকার আছে না কিছু নেক আমল, এগুলো সব ট্রান্সফার হয়ে যাবে কোথায়? ইমাম সাহেবের ওই যে আমল নামার ঝুলিতে। এইটাই লাভ। দরকার আছে গীবত দেওয়া?
বলেন গীবত করা কোনো লাভজনক কাজ? আমি একদম মেনশন করে বলে দিলাম, 3 জন মুরব্বী। এই জন্য এগুলো করবেন না, খুব খারাপ কাজ এগুলো, সমাজ বিধ্বংসী কাজ। শুধু ইমাম সাহেব না, সমাজের নেতৃস্থানীয় লোক যারা, তাদেরও গীবত করবেন না, ইনশাআল্লাহ। বলেন সৎ কাজের আদেশ করা প্রত্যেক মুসলমানের কাজ, যুবকদের কাজ, বাবারা আপনারা এটা করবেন। মুরব্বীদের কাজ সৎ কাজের আদেশ করা। যখন রাস্তায় হাঁটবেন, যদি দেখেন কোন ছেলে মেয়ে আপত্তিকর অবস্থা রোডে ঘাটে চলাফেরা করে বসে আছে, ডাকুন, বাবা তুমি এখানে এই টাইমে কেন? সন্ধ্যার পর তুমি এখানে কি করছো? এখন তো তোমার বাসায় লেখাপড়ার টেবিলে বসার কথা। কি ভাই, কথা ঠিক কিনা বলেন? আমি তো বলি এটা, কোন এখন আড্ডা কমছে অনেক, বাচ্চাদেরকে আমি বলি তোমরা এখানে এই সময় এখানে কেন? কয়েকদিন এমনি ঘুরতে আসি। আমি না, সোজা বাড়িতে যা। আমি তো এই চিন্তা করি না এই লোক দলবদ্ধ হয়ে আসবে, ইমাম সাহেব ধরবে, এই সমস্ত চিন্তা করার সময় তো নাই। সন্তানকে যদি আপনি দিলের দরদ নিয়ে শাসন করেন, ওই সন্তান কোনোদিন আপনার উপর চোখ উঠে তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মুরব্বী, প্রত্যেক যুবক ভাইরা আপনার এটা খেয়াল রাখবেন, এইভাবে চলবেন, দেখবেন পরিবেশ অনেক সুন্দর হয়ে যাবে। যে যে দল করুক, আপনার দল তো হিসাব না, আপনি হিসেবে বলে দেখবেন সে মানুষ, সে আমার মুসলিম ভাই, আমার প্রতিবেশী, ওই হিসেবে কথা বলবেন। দেখবেন আপনাকে কোনোদিন তারা বাঁকা চোখে দেখবে না। এই কাজগুলো করবো, পারবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ হলো ওয়াসবির আলা মা আসাবাক। এই আমল করতে গিয়ে, সৎভাবে চলতে গেলে আপনার অনেক মুসিবত আসবে। আপনার কোনো স্বার্থ নাই এখানে, কিন্তু আপনি ভালো কাজগুলো করতেছেন, মুসিবত আসবে না? এই মুসিবতের সময় লোকমানে হাকিম বলতেছে সন্তানকে যে তুমি সবুর করো, বাবা তুমি সবুর করবা। সবুর করলে সবুরের সাথে থাকেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবুরের সাথে আল্লাহ থাকেন, সবুরকারীর সাথে আল্লাহ তাআলা সঙ্গ দেন। সুতরাং ভালো কাজ যারা আমরা করব, যারা অতীতে করেছে, যারা আমরা করব এখন, আর যারা সামনে করবে, সবাইকেই ভালো কাজ করতে গেলে কিছু মুসিবত আসবে। আর সেই মুসিবতের সময় কি করণীয়? সবুর। যখন আমরা সবর করব, তখন আল্লাহ তাআলা সাহায্য পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয় থেকে সঠিক কথাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।